আজ আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের ৭-এর ১ নিয়ে। ঠিক আছে, এর আগের অধ্যায়ে আমরা কি করেছিলাম, সপ্তম অধ্যায়ের কিছু অঙ্কগুলো দেখেছিলাম। আমরা অঙ্কের পদ্ধতি শিখেছিলাম যে কিভাবে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো করতে হয়। আজকে আমরা ৭-এর ১-এ অনুশীলনীর অঙ্কগুলো করে ফেলব। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি তো, আমরা আজকে পয়সা সম্পর্কে শিখব। ঠিক আছে, ১ নম্বর অঙ্কে আছে বক্সে মোট কত টাকা ও কত পয়সা আছে। ঠিক আছে, এখন এখানে দেখি কত পয়সা আছে। এখানে আছে ১ পয়সা, ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ২৫ পয়সা, ২৫ পয়সা। এখন আমরা কি করব, এই সবগুলোকে কি আমরা যোগ করে দিব না? যোগ করলে আমরা দেখি কয় টাকা কয় পয়সা পাই। আচ্ছা ২৫ কয়টা আছে দেখি, ১ ২ ৩। ঠিক আছে, ২৫ পয়সা আছে ৩টা। তাহলে দেখি তো ৩টা ২৫ পয়সা কত হয়। ৫ ৫ ৩ ৫ ১৫, ৫ হাতে থাকে কত, ১। ৩ একে ৩, ৩ দুগুণা ৬ আর ১ কত, ৭৫। তাহলে কি ৩টা ২৫-এ ৭৫ পয়সা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন দেখি এখানে আমরা কি ১ পয়সা আছে কি ২টা, তাহলে ১ আর ১ কত হয় ২, তাই না? আচ্ছা এখানে আছে ১০ আর এখানে আছে ৫, তাহলে ১০ আর ৫ কত হয় ১৫। আচ্ছা এখানকার ২টা আমরা ১৫-এর সাথে যোগ করে দিই, ১৫ আর ২ কত হয় ১৭, তাই না? আর আমরা আগে কত পয়সা পেয়েছিলাম ৭৫ পয়সা, তাই না? আচ্ছা ৭৫-এর সাথে যদি আমরা ১৭ যোগ করি দেখি তো কত পয়সা হয়। ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ১২-র ২ হাতে আছে কত, ১। ১ আর ১ কত হয় ২, ৭ আর ২ কত হয় ৮ ৯, তাই না? ৯২ পয়সা। তাহলে কত হলো ৯২ পয়সা, তাই তো? আচ্ছা এখন আমরা ২ নম্বরটি দেখব। এর পরেরটিতে কি আছে, এর পরেরটিতে আছে হচ্ছে ৫০ পয়সা ৫০ পয়সা আছে ২টা, ২ টাকা আছে, ১০ টাকার ২টা নোট আছে। আচ্ছা আমরা টাকার অঙ্কটি আগে বের করে ফেলি। এখানে ১০ টাকার যেহেতু ২টা আছে, ১০ আর ১০ যোগ করলে কত হয় ২০ হয় না? আচ্ছা ২০ পেয়ে গেছি। আর এখানে আছে ২ টাকা, ২০ আর ২ কত হয়, ২০ আর ২ হয় ২২। তাহলে টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি ২২ টাকা। এখানে কত পয়সা আছে ৫০ পয়সা ৫০ পয়সা, ৫০ পয়সা আর ৫০ পয়সা কত হয়, ৫০ ৫০ যোগ করলে কত হয় ১০০। তাহলে কি ১০০ পয়সা না? হ্যাঁ, আমরা ২২ টাকা ১০০ পয়সা পেয়ে গেছি। কিন্তু আমরা যেন কি জানি, আমরা জানি কি ১ টাকা সমান ১০০ পয়সা, তাই না? এখানে কিন্তু আমরা ১০০ পয়সা পেয়েছি, তাহলে ১০০ পয়সা সমান কি ১ টাকা। তাহলে আমাদের তো আর পয়সাতে থাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ১ টাকা পেয়ে গেছি, ১০০ পয়সা সমান ১ টাকা। তাহলে কি হবে, ২২-এর সাথে ১ যোগ হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো ২৩ টাকা। ঠিক আছে, এভাবে আমরা পরের অঙ্কগুলো করব। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ২ নম্বর অঙ্কতে কি আছে দেখি তো, নিচের হিসেবগুলো করি। ৩০ টাকা ১০ পয়সার সাথে কত টাকা যোগ করতে বলেছে, ৪০ টাকা ৮০ পয়সা। ঠিক আছে, আচ্ছা যোগ করলে কি হয়, আমরা একটু পাশাপাশি যোগ করি। এটা শূন্যে শূন্য যোগ করলে হয় কত ০, তাই না? ৮ আর ১ যোগ করলে কত হয়, ৮ আর ১ যোগ করলে হয় ৯। তাহলে কিন্তু আমরা পয়সাটা পেয়ে গেছি, তাই তো? আচ্ছা এখন আমরা দেখি টাকার হিসেবটা করে। ০ ০, তাহলে যোগ করলে ০ ০ যোগ করলে কত হয় ০। ৪ আর ৩, ৪ আর ৩ কত হয় ৫ ৬ ৭, পেয়েছি না? তাহলে কত হয় ৭০ টাকা ৯০ পয়সা। ঠিক আছে, এখন আমরা ২ নম্বর অঙ্কটি দেখব। ২ নম্বর অঙ্কে কি বলা আছে, ৪৭ টাকা ৭০ পয়সা থেকে কি করতে বলা হয়েছে, ২৯ টাকা ৭৫ পয়সাকে বিয়োগ করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা বরং আমরা একটু, আমাদের যেহেতু এখানে ৭০ টাকাটা ছোট, আমরা একটু বোঝার সুবিধার্থে একটু পাশাপাশি লিখে নিই। কি করতে পারি, ৪৭ টাকা ৭০ পয়সা ২৯ টাকা ৭৫ পয়সা। ঠিক আছে, আচ্ছা কি আছে এখানে ৭০ আছে, ৭০ তো ছোট ৭৫ থেকে। আমরা কি করব, আমরা এই ৪৭ থেকে ১ ধার করে নিয়ে যাব, ১ টাকা আমরা ধার করব। ঠিক আছে, তাহলে ১ টাকা সমান ১০০ পয়সা, তাই না? তাহলে এখানে আছে কত ৭০ পয়সা, আমরা ধার করেছি কত
100 পয়সা। 100 পয়সা মানে কি 1 টাকা। তাহলে 100 আর 70 কত হয় 170, তাই না? এইবার বড় সংখ্যা হয়েছে, এটা থেকে আমরা কি করব 75কে বিয়োগ করে দিব। দেখি তো কত হয়। 10 থেকে 5 গেলে 5, হাতের 1, এই একটা 7-এর সঙ্গে মিশে যাবে, তাহলে কি হবে 7 আর 1 হয় 8। এখন 17 থেকে 8 গেলে কত পাই 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাই তো 9, হাতের 1, 1 আর 1 শূন্য। আচ্ছা, তাহলে কত পেলাম আমরা 95 পয়সা। ঠিক আছে, এখন আমরা টাকার হিসেবটা বের করব। আমরা তো এখান থেকে 1 ধার করে নিয়ে গেছিলাম, তাহলে এখানে অবশিষ্ট কত আছে আমাদের কাছে, অবশিষ্ট আছে 46, তাই না? 47 থেকে 1 টাকা আমরা ধার করেছি, তাহলে আমাদের কাছে রইল 46 টাকা। এখন 46 থেকে আমরা 29 বিয়োগ দিয়ে দিব। এখন দেখি 16 থেকে যদি 9 বিয়োগ করি কত পাই 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাতের 1, তাই না? 2 আর 1 কত হয় 3, 4 থেকে 3 গেলে 1, তাহলে কত হলো 17। পেয়েছি আমরা বিয়োগফলটা 17 টাকা 95 পয়সা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক এটা হচ্ছে যোগ, এখানে আর কোনো আমাদের ধার দেনা করতে হচ্ছে না, আমরা যোগটা করে ফেলি, সহজ করি। আচ্ছা 5 আর 0 কত হবে 5, 2, 8 আর কত হয় 2, 8 আর 2 কত 10, তাহলে কত পয়সা পেলাম আমরা 105 পয়সা, তাই তো? এখন টাকার হিসেবটা করি। এখানে কত আছে 69, নিচে আছে 28, তাহলে আমরা যোগ করি 9 আর 8। আচ্ছা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাই তো? 17, 7, হাতের 1, তাহলে 2 আর 1 কত হয় 3, 6 আর 3 যোগ করলে কত হয় 6 আর 3 যোগ করলে হয় 9, তাহলে এখানে কত 97 টাকা 105 পয়সা আমরা পেয়েছি। আচ্ছা এখন আমরা কি করব, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, এখানে কিন্তু 105 পয়সা মানে 100 টাকা 100 পয়সা অলরেডি এখানে চলে এসছে। তাহলে 100 টাকা যেহেতু আছে, এটাকে আমরা তো পয়সাতে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের, তাই না? তাহলে কি করব, এখান থেকে আমরা 100 পয়সাটাকে আমরা কি করব টাকায় রূপান্তর করে ফেলব। তাহলে কি থাকে 100 টাকাটা 100 পয়সাকে যদি আমরা এখানে কেটে আনি, তাহলে 100 টাকা কি 1 টাকা হয়ে যায় না, 100 পয়সা 1 টাকা হয়ে যায়। তাহলে কি করব, এখানে আমরা 1 যোগ করে দিব, তাই না? তাহলে কত হয় 98 টাকা, আর এখানে অবশিষ্ট থাকে কত 5, তাহলে উত্তরটা কি 98 টাকা 5 পয়সা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 4 নম্বর অঙ্কটি দেখব, এটাও যোগ। এখন দেখি কি আছে 0 আছে আর 5 আছে, তাহলে 5 হয় 9 আর 2 যোগ করলে কত হয় 10, 11, তাই না? 115 পয়সা। টাকা কত হয় কত আছে 45 আছে আর আছে 58, যোগ করে ফেলি 9, 10, 11, 12, 13, 13, 3, হাতে থাকে 1, তাহলে 5 আর 1 কত হয় 6, 6 আর 4 কত হয় 6 আর 4 হয় 10, তাহলে পেয়েছি আমরা 103 টাকা 115 পয়সা। আচ্ছা এখানেও কিন্তু দেখা যাচ্ছে 115 টাকা পয়সা হয়ে গেছে, তাহলে কি 1 টাকা সমান 100 পয়সা, তাই না? আমরা কিন্তু 100 পয়সা এখানে অলরেডি পেয়ে গেছি, তাহলে এটাকে আমাদের পয়সায় রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে 100 পয়সাকে নিয়ে যাব টাকায় রূপান্তর করে। ঠিক আছে, তাহলে 100 পয়সা যদি নিয়ে যেতে অবশিষ্ট কত থাকে 15 পয়সা, আর এখানে আমরা 1 টাকা যোগ করে দিব, তাহলে কত হয় 103 যোগ 101 কত হয় 104, তাহলে 104 টাকা 15 পয়সা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। দেখি এখানে কি বলা আছে, 500 টাকা 50 পয়সা থেকে 395 টাকা 75 পয়সাকে বিয়োগ দিতে বলেছে। এখানে কি আছে, এখানে 50 আছে উপরে, নিচে আছে 75, তাহলে কি 50টা ছোট না, ছোট, তাহলে ছোটটা থেকে আমরা বড়টা বিয়োগ করতে পারি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা 500 থেকে কি করব 1 টাকা ধার নিব, তাই না? তাহলে কত হয় 1 টাকা সমান 100 পয়সা, পেয়েছি না 100 পয়সা ধারের 100 পয়সা, আর আছে কত 50 পয়সা, তাহলে কত পাই আমরা 150, তাই তো? 150 থেকে যদি আমরা 75কে বিয়োগ করি দেখি তো কত পাই, 10 থেকে 5 গেলে কত পাই আমরা 5, হাতের 1, তাই না? তাহলে 7 আর 1 কত হয় 8, তাহলে 15 থেকে 8 চলে গেলে দেখি কত পাই 9, 10, 11, 12, 13, 14, 15, 7,
তাহলে কি এখানে 1 হচ্ছে না, তাহলে কি বিয়োগফলটা আমরা কত পেলাম? 75 পেয়েছি, 75 পয়সা। আচ্ছা, এখন কি করব আমরা? এই 500 টাকা থেকে তো আমরা 1 টাকা ধার করে ফেলেছিলাম, তাহলে আমাদের এখানে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে 499 পয়সা টাকা, তাই না? এখন 499 থেকে আমরা কি করব? 395কে বিয়োগ দিব। দেখি তো কত পাই। 499 থেকে 395 বিয়োগ দিব। তাহলে 9 থেকে 5 গেলে কত পাই? 9 থেকে 5 গেলে থাকে 4, তাই তো? আচ্ছা, এখন কি 9 আর 9 মিলে গেছে, তাহলে কি 0 হবে? আর 4 থেকে 3 গেলে থাকে কত? 1, ঠিক আছে? তাহলে বিয়োগফলটা কত? 104 টাকা। তাহলে উত্তর কি? 104 টাকা 75 পয়সা, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরটি দেখি। 6 নম্বরে কি আছে? 300 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 55 পয়সাকে বিয়োগ দিতে বলেছে। এখানেও সেম প্রবলেমটা রয়েছে। কি আছে? 10 টাকা আছে উপরে, 10 টাকা তো ছোট, 10 টাকা থেকে আমরা 55কে বিয়োগ দিতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যে 300 টাকা আছে, এই 300 টাকা থেকে আমরা কি করব? 1 টাকা ধার করব। তাহলে কত হয়? 1 টাকা সমান 100 পয়সা, তাই না? আমরা 100 পয়সা পেয়ে গেলাম, আর এখানে আছে কত? 10 পয়সা। তাহলে ধারের 100 পয়সা আর এখানে আছে 10 পয়সা, তাহলে কত হয়? 100 আর 10 হয় 110, তাই তো? এখন 110 থেকে আমরা কি করব? নিচে আছে 55, এই 55টাকে আমরা বিয়োগ দিব। দেখি তো কত হয়। 10 থেকে 5 গেলে কত থাকে? 5, তাই না? হাতের 1, তাহলে 5 আর 1 কত হয়? 6। এখন 11 থেকে 6 বিয়োগ করি। 7, 8, 9, 10, 11। তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগফলটা কত পেলাম? 55 পেলাম। লিখে ফেলি 55 পয়সা। এখন আমরা টাকার হিসাবটা বের করব। 300 টাকা থেকে যেহেতু আমরা 1 টাকা আগেই ধার করেছি, তাহলে কত থাকে? 299। 299 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত পাবো? 299 বিয়োগ 3। 9 থেকে 3 গেলে কত থাকে? 4, 5, 6, 7, 8, 9, 6, ঠিক আছে? তাহলে 296 টাকা 55 পয়সা। আশা করি বুঝে গেছো। এখন আমরা পরের অঙ্কটি করব। আচ্ছা, আমরা এবার 3 নম্বর অঙ্কটি করব। এখানে কি আছে? সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। সুজনের কাছে কত টাকা হলো? তাহলে সুজনের কাছে আগেই ছিল 70 টাকা 50 পয়সা, তার মা তাকে আরও 95 টাকা দিয়েছে কিসের জন্য? মাছ কেনার জন্য। তাহলে কি তার টাকার পরিমাণটা বেড়েছে না? তাহলে কি হবে? যোগ হবে। আমরা কিভাবে সাজাতে পারি? আমরা সাজাবো এভাবে। সুজনের কাছে আছে কত? 70 টাকা 50 পয়সা। মা দিলেন কত? 95 টাকা। কোনো পয়সার সংখ্যা নেই, তাহলে আমরা এখানে কিভাবে ফিল আপ করতে পারি? আমরা এখানে 00 দিয়ে দিই, ঠিক আছে? সুতরাং সুজনের কত টাকা হলো? মোট টাকার পরিমাণ কত হয়? যোগ করি আমরা। আমরা যোগ করতে পারি এভাবে। কি করব? 50 আছে উপরে আর নিচে আছে 0, তাহলে কি হবে? 0, 0, 0 আর 5, আর 0 যোগ করলে কত হয়? 5, তাই না? পয়সা। এখন টাকার হিসাবটা করব আমরা। যোগ করি। 0 আছে আর 5 আছে, কত হবে যোগ করলে? 5। 9 আর 7 যোগ করলে কত হয়? 10, 11, 12, 13, 14, 15, 16 হয়েছে? তাহলে কত হলো? 9 আর 7 যোগ করলে হয় 16। তাহলে কত পেলাম? 165 টাকা 50 পয়সা। তাহলে কি উত্তরটা হচ্ছে 165 টাকা 50 পয়সা, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার 4 নম্বর অঙ্কটি দেখব। এখানে কি আছে? এখানে আছে রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে।
সে দোকানদারকে 100 টাকা দেয়। ঠিক আছে, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? আচ্ছা, তাহলে আমরা কিভাবে অঙ্কটি সাজাতে পারি? আমরা সাজাতে পারি এইভাবে। আমরা সাজাবো দোকানদারকে দোকানদারকে দেয় কত? 100 টাকা। যেহেতু কোনো পয়সা দেওয়া নেই সেহেতু আমরা এখানে শূন্য শূন্য ধরি, পয়সা। ঠিক আছে, বই কিনে কত টাকার বই কিনেছিল? 85 টাকা 75 পয়সা, তাই না? সুতরাং ফেরত পাবে কত টাকা? আমরা কি করব? বিয়োগটা করে ফেলে দেখি কত হয়। এখানে কত আছে? শূন্য আছে, তাই না? এখন শূন্য থেকে কি আমরা 75 বিয়োগ করতে পারি? পারি না। তাহলে কি করব? আমরা 100 টাকা থেকে আমরা 1 টাকা ধার করব, তাই না? তাহলে 1 টাকা সমান কত হয়? 100 পয়সা, তাই তো? এখন 100 পয়সা থেকে আমরা 75 পয়সাকে যদি বিয়োগ করি কত পাবো? আমরা পাবো 25, তাই না? তাহলে আমরা লিখে ফেলি 25 পয়সা। এখন এখানে তো আমরা 1 টাকা 100 টাকা থেকে অলরেডি 1 টাকা ধার করে ফেলেছি। তাহলে এখন আমাদের অবশিষ্ট টাকার পরিমাণ কত? 99, তাই না? এখন আমরা যদি 99 থেকে 85কে বিয়োগ দিই কত পাবো? 6, 7, 8, 9, 4 আর 9 থেকে 8 গেলে থাকে 1। তাহলে দোকানদার কত টাকা ফেরত দিবে রিমাকে? 14 টাকা 25 পয়সা। তাহলে কি লিখব? উত্তর 14 টাকা 25 পয়সা। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখব। 5 নম্বর অঙ্কে কি বলা আছে? দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য হচ্ছে 45 টাকা 60 পয়সা। ঠিক আছে, বিজয় কি করলো? দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার কি করলো? একটা নোট দিল। তাহলে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবেন? আমরা কি করব? আগে সে কত টাকার জিনিস কিনলো সেটাকে আগে বের করব। ঠিক আছে, বের করে সে যত টাকা দোকানদারকে দিল সেই টাকা থেকে যত টাকার জিনিস কিনেছে সেই টাকার পরিমাণটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা কত টাকা ফেরত পাবো সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে কিভাবে লিখব? দুইটি খাতার মূল্য কত? 60 টাকা। কোনো পয়সা নেই, তাহলে কি লিখবো আমরা? 00 পয়সা। একটি কলমের মূল্য কত? 45 টাকা 60 পয়সা। আচ্ছা, এটাকেও কিন্তু যোগ করতে হচ্ছে, তাই না? তাহলে কি হবে? মোট খরচ কত? আমরা একটু যোগ করে দেখি তো। 0, 6, 60 পয়সা। এখন টাকাটা আমরা যোগ করব। 0 আর 5 যোগ করলে কত হয়? 5। 6 আর 4 যোগ করলে কত হয়? 10। তাহলে 105 টাকা 60 পয়সা কিন্তু সে কি করেছে? এই 105 টাকা 60 পয়সা সে জিনিস কিনেছে। ঠিক আছে, আচ্ছা, সে দোকানদারকে কত টাকা দিয়েছে? সে দোকানদারকে দিয়েছে 500 টাকা। এখন আমরা লিখতে পারি দোকানদারকে দিল কত? 500 টাকা। কোনো পয়সা আছে? নেই। তাহলে আমরা এখানে পয়সাটা লিখে নিই, 00 পয়সা। আচ্ছা, এখন মোট খরচ কত জানো? 105 টাকা 60 পয়সা। লিখে ফেলি। মোট খরচ 105 টাকা 60 পয়সা। কি করতে হবে? বিয়োগ। তাহলেই আমরা কত টাকা বিজয় পাবে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে লিখব, সুতরাং ফেরত
দেবে কত বিয়োগ করি। আচ্ছা, এখানে 0 আছে, তাহলে 0 থেকে তো আমরা 60 পয়সাকে বিয়োগ দিতে পারি না, তাহলে আমরা কি করব, 500 টাকা থেকে আমরা 1 টাকা ধার করব, তাই তো? আচ্ছা, তাহলে 500 টাকা থেকে যদি 1 টাকা ধার করি, তাহলে 1 টাকা সমান কত হয়, 100 পয়সা, তাই তো? এখন আমরা তো এখানে পেয়ে গেছি 100 পয়সা, তাহলে 100 পয়সা থেকে যদি 60 পয়সা বিয়োগ দিই, কত থাকে আমাদের কাছে, 100 বিয়োগ 60, 0, 10 থেকে 6 গেলে 4, তাহলে 40 পয়সা। ঠিক আছে? আচ্ছা, এখন কি করব, 500 থেকে কিন্তু আমরা অলরেডি 1 টাকা ধার করে ফেলেছি, এখন আমাদের কাছে আছে কত, 499, তাই না? 499 থেকে কি করব, 150 টাকাকে আমরা বিয়োগ দিয়ে দিব, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি টাকার পরিমাণটা। তাহলে 9 থেকে 5 গেলে কত থাকে, 6, 7, 8, 9, 4, তাই না? এখন উপরে আছে 9, নিচে আছে 0, কত হবে, 9 থেকে 0 বিয়োগ করলে 9। আচ্ছা, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3, কত পেলাম আমরা, 394 টাকা। তাহলে দোকানদার কি করবে, দোকানদার বিজয়কে ফেরত দেবে 394 টাকা 40 পয়সা। উত্তর 394 টাকা 40 পয়সা। ঠিক আছে, আমরা এবার 6 নম্বর অঙ্কটি দেখব, একদমই সহজ একটি অঙ্ক, যোগের অঙ্ক। এখানে কি আছে দেখি, বেলাল 80 টাকা 75 পয়সার কি কিনেছে, চাউল কিনেছে, এবং 35 টাকা 50 পয়সা দিয়ে কি কিনলো, সবজি। তাহলে সে মোট কত টাকা খরচ করেছে। আচ্ছা, তাহলে আমি কিভাবে সাজাবো, আমরা সাজাতে পারি, চাউল কিনলো কত টাকার, 80 টাকা 75 পয়সা। আচ্ছা, এখন কি কিনেছে, সবজি, সবজি কিনলো কত টাকার, 35 টাকা 50 পয়সা, তাই না? এখন এই দুটাকে যদি আমরা যোগ দিয়ে দিই, তাহলেই মোট টাকার পরিমাণটা বের হয়ে যাবে। মোট খরচ করেছে কত টাকা, 5 আর 0 যোগ করলে কত হয়, 5, 7 আর 5 যোগ করলে কত হয়, 8, 9, 10, 11, 12, তাই তো? আচ্ছা, এখন টাকাটা দেখি, 5 আর 0 যোগ করলে হয় 5, 8 আর 3 যোগ করলে কত হয়, 9, 10, 11, তাহলে কত হলো, 115 টাকা, তাই না? 115 টাকা 125 পয়সা। আচ্ছা, এখানে 125 পয়সা আমরা পেয়েছি, তাহলে আমরা কি জানি, আমরা এখানে এভাবে লিখব, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। এখন এখানে কিন্তু 100-র উপরে আছে, 125 পয়সা আছে, তাহলে আমাদের এখানে পয়সাতে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা কি করব, এটাকে টাকায় রূপান্তর করে ফেলবো। 100 টাকা 100 পয়সাকে যদি আমরা কেটে নিই, তাহলে কি হয়, 1 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে সুতরাং 115 যোগ 1 কত হলো, 116 টাকা। 100 পয়সা নিয়ে গেছি এখানে, তাহলে বাকি কত আছে, 25 পয়সা, তাই না? উত্তর 116 টাকা 25 পয়সা সে খরচ করেছে। ঠিক আছে, আমরা এখন 7 নম্বর অঙ্কটি দেখব। 7 নম্বর অঙ্কে কি আছে, মিতু 115 টাকা 50 পয়সা ছিল, মিতুর কাছে এত পয়সা ছিল, এত টাকা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, তার কাছে কত টাকা হলো। তাহলে কি টাকার পরিমাণটা বেড়েছে না, আমরা কি করব, বাড়লে যোগ করব। তাহলে আমরা সাজাই এভাবে, মিতুর ছিল 115 টাকা 50 পয়সা, বাবা দিলেন কত, 75 টাকা 25 পয়সা।
কি করব আমরা যোগ করে দিব, তাহলে মোট টাকার পরিমাণটা বের হয়ে যাবে। সুতরাং মোট টাকার পরিমাণ কত হয়, যোগ করি। 0 আর 5 যোগ করলে কত হয় 5, 5 আর 2 যোগ করলে কত হয় 6, 7, 75 পয়সা। টাকারটা যোগ করি আমরা, দেখি কত পাই। 5 আর 5 যোগ করলে কত হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 7 আর 1 যোগ করলে কত হয় 8, তাই না? 8 আর 1 যোগ করলে কত হয় 9, এখানে 1 আছে, একটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত পেলাম আমরা মোট টাকার পরিমাণ 190 টাকা 75 পয়সা। তাহলে মোট টাকা কত হয়েছে, উত্তর 190 টাকা 75 পয়সা। ঠিক আছে, এবার আমরা 8 নম্বর অঙ্কটি দেখব। আমরা ডাকটি একটু পড়ে দেখি, দেখি কি আছে এখানে। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো? ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি কিভাবে সাজাতে পারি? আমরা সাজাতে পারি, রিয়ার কাছে ছিল কত টাকা 100 টাকা, এখানে তো পয়সা নেই, তাহলে আমরা কি করব 00 পয়সা দিয়ে দিই পয়সা। ঠিক আছে, সে কি করলো 69 টাকা 65 পয়সা বই কিনলো, তাহলে কি করব বই কিনলো কত 69 টাকা 65 পয়সা। ঠিক আছে, এখন আমরা যদি কি করি বিয়োগ করে দিই, তাহলে তার কাছে কত টাকা আছে সেটার আমরা পরিমাণটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে কি লিখবো আমরা, সুতরাং তার কাছে রইল কত, রইল আমরা দেখি, আমরা পয়সাটা আগে বের করব। 00 আছে, এখান থেকে তো আমরা 0 থেকে তো আমরা 65কে বিয়োগ দিতে পারি না, তাহলে আমরা কি করব 100 টাকা থেকে আমরা 1 টাকা ধার করে আনবো। তাহলে আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে আমরা ধারের 100 পয়সা পেয়ে গেছি। তাহলে কি করব আমরা, আমাদের কাছে আছে 100 পয়সা, এখন এই 100 পয়সা থেকে আমরা 65 পয়সাকে বিয়োগ দিই। এখন কি করব 10 থেকে 5 গেলে কত থাকে 5, ঠিক আছে, হাতের 1, 6 আর 1 কত হয় 7, 10 থেকে 7 গেলে 3, তাহলে আমরা কত পেলাম 35, তাই না? আচ্ছা, এখন 100 থেকে যেহেতু আমরা 1 টাকা ধার করে নিয়ে গেছিলাম, তাহলে আমাদের কাছে অবশিষ্ট কত আছে 99 টাকা, তাই না? 99 থেকে আমরা যদি 69 টাকা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, মোট টাকার পরিমাণটা পেয়ে যাচ্ছি। 9 থেকে বাদ দিলে কত হয়, 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 6 বাদ দিলে কত হয় 3, তাই না? 7, 8, 9 কত হয় 3, তাহলে 30 টাকা 35 পয়সা। তাহলে তার কাছে কত টাকা থাকলো 30 টাকা 35 পয়সা। উত্তর 30 টাকা 35 পয়সা। ঠিক আছে, আমরা এবার সবার শেষের অঙ্কটি করব। এখানে কি আছে আমরা একটু দেখি। রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিবেন? তাহলে কি লিখতে পারি আমরা, দোকানদারকে দিল কত টাকা 50 টাকা, তাই না? পয়সার সংখ্যা নেই, তাহলে কি লিখবো আমরা 00 পয়সা। এখন রতন কি করেছে, এখান থেকে 35 টাকার আর 35 টাকা 75 পয়সার চানাচুরের প্যাকেট কিনেছে, তাহলে কি লিখবো চানাচুর কিনলো কত 35 টাকা, 35 টাকা কত পয়সা 75 পয়সা। এখন আমরা এটা যদি বিয়োগ করে দেই, তাহলেই দোকানদার কত ফেরত দিবে সেটা পেয়ে যাব। দোকানদার ফেরত দেবেন কত টাকা, 00 আছে আগের মতো। তাহলে কি করব, আমরা 50 থেকে 1 টাকা ধার করে নিব। তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়,
তাহলে কি 100 পয়সা থেকে আমরা 75কে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দেখি তো কত হয়। আচ্ছা, এখানে শূন্য আছে তাই না? তাহলে 10 থেকে 5 গেলে কত পাবো? 5। হাতের 1, তাহলে 7 আর 1 কত হয়? 8। 10 থেকে 8 গেলে 25। তাহলে আমরা কত পেলাম? 25 পয়সা। আমরা পয়সার পরিমাণটা পেয়ে গেছি। আচ্ছা, এখন এই 50 টাকা থেকে আমরা যেহেতু 1 টাকা ধার করেছিলাম, তাহলে এখানে অবশিষ্ট কত টাকা আছে? 49 পয়সা, তাই না? 49 পয়সাকে আমরা কি করব? 49 টাকাকে আমরা 35 টাকা থেকে, না, আমরা 35 টাকা এখান থেকে বিয়োগ করে দিব। তাহলে দেখি আমরা কত পাই। 9 থেকে 5 গেলে কত থাকে? 6, 7, 8, 9। কত পেলাম? 4। 4 থেকে 3 গেলে থাকে 1। তাহলে এখানে কত হলো? 14 পেয়েছি আমরা। দোকানদার তাকে কত ফেরত দেবে? 14 টাকা 25 পয়সা। তাহলে কি হলো? উত্তর 14 টাকা 25 পয়সা। আশা করি এই টাকা পয়সার অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো। এরপরেও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।